হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি নতুন ধরনের একটা চপের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই চপটা তৈরি করব মটরশুঁটি দিয়ে। মটরশুঁটির চপ বা পকোড়া বলতে পারেন। আর এই চপগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এই মটরশুঁটিগুলোকে একটা সবজি চপারের মধ্যে দিয়ে চপ করে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও 1 সেকেন্ডের জন্য চালিয়ে নিতে পারেন। মটরশুঁটিগুলোকে আধ ভাঙা করে নেব, কিংবা শিলের মধ্যে দিয়ে একটু বেটে নিতে পারেন। তাতে করে মটরশুঁটিগুলো পুরোপুরি ব্লেন্ড হবে না, একটু আধ ভাঙা করে নেব। আমি একটা যে সবজি চপারের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। আপনারা তো অনেক ধরনের চপই খেয়ে দেখেছেন, কিন্তু আজকে এই রকম মটরশুঁটি দিয়ে একটা চপ বানিয়ে একবার খেয়ে দেখবেন। এই মটরশুঁটিগুলো চপ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি এগুলোকে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর 2টো পেঁয়াজ কুচানো আছে। আর এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে আমি এটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একটু ম্যাশ করে নিতে পারেন, যেহেতু এটা নতুন আলু, সিদ্ধ করা রেখে দিলে একটু শক্ত হয়ে যায়। এটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আমি এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচানো। এখন দিয়ে দিচ্ছি নুন এর মধ্যে, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি এখানে চা চামচের 1.5 চামচ ভাজা মশলা দিলাম। ভাজা মশলাটা আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম গরম মশলা 1/4 টিস্পুন, আর আদা বাটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এবারে দিয়ে দিচ্ছি এটার মধ্যে বেসন। চা চামচের আমি বেসন প্রথমে 3 চামচ দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় পরে আরও দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো চা চামচের 2 চামচ। এখন সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আপনারা যদি ডিমটা দিতে পছন্দ না করেন, তাহলে ডিম ছাড়াও করতে পারেন। সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আমি ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। ডিমটা দিয়ে চপটা বানালে চপটাকে খেতে কিন্তু দারুণ হয়। আর তেলের পরিমাণটাও খুব কম লাগে, মানে তেল খুব কম টানে চপগুলো বানালে। এখন এই মিশ্রণটা মাখা হয়ে গেছে। এই মিশ্রণটা থেকে কিছুটা করে হাতে করে নিয়ে প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দিয়ে প্রথমে সবগুলো চপ আগে তৈরি করে নেব। এরকমভাবে প্রথমে সবগুলো চপ আগে তৈরি করে নেব, তারপরে চপগুলোকে ভাজা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে চপগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে চপগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। রেখে এবারে চপগুলোকে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম গোল্ডেন কালার হয়ে গেলে একটা সাইড, তারপরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এবারে অপর দিকটাও এরকমই গোল্ডেন কালার করে ভাজা করে নেব। একটু উল্টে পাল্টে এগুলোকে ভাজা করে নিচ্ছি। মটরশুঁটিতে এখন বাজারে পাওয়া যাচ্ছে, আর এই মটরশুঁটি দিয়ে এরকম চপ আপনারা বাড়িতে বানিয়ে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়া বাড়িতে অনেকে যাদের মটরশুঁটির চাষ হয়, তারাও বাড়িতে, তারা তো অফুরন্ত মটরশুঁটি পাওয়া যায়, তারাও এরকমভাবে মটরশুঁটির চপ বানিয়ে বিকালে চা কিংবা মুড়ির সঙ্গে খেয়ে দেখতে পারেন। এখন এই চপগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
এরকম গোল্ডেন কালার করে চপগুলোকে ভেজে নিতে হবে। বাকি চপগুলোকে একই রকমভাবে ভাজা করে নেব। তৈরি হয়ে গেছে মটরশুঁটির চপ বা পকোড়া। এই চপগুলো বিকালে চায়ের সঙ্গে, চা কিংবা কফির সঙ্গে খেতে ভালো লাগে, কিংবা মুড়ি দিয়েও খেতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।